একটা লোককে আমি 5,000 টাকায় মানে পেমেন্ট করেছি আর কি, হ্যাঁ। সেটা তার নাম্বার জানি অন্য লোকের নাম্বারে চলে গেছে। ভুল নাম্বারে পেমেন্ট করেছিস তো, তাহলে তোকে ব্যাংকে গিয়ে একটা রিপোর্ট তো করতে হবে ম্যানেজারের কাছে। তাছাড়া তোকে অনলাইনে ইউপিআই কমপ্লেন্স করতে হবে। করা কি দরকার নাকি? হ্যাঁ, এই ইউপিআই কমপ্লেন্সটা করলে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে পেমেন্টটা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি ভুল বশত বা ভুল নাম্বারে ইউপিআই পেমেন্টস করেছেন, তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে এসে সার্চ করতে হবে এনপিসিআই। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাকে এখানে 3 লাইনে ক্লিক করতে হবে, দিয়ে এখানে আপনাকে কাস্টমার সেকশনে আসতে হবে এবং এখানে দেখুন সেকেন্ড অপশনটা ইউপিআই কমপ্লেন্টস, এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখুন কমপ্লেন্টস টাইপ, এখানে আপনার সমস্ত ইনফরমেশন এছাড়াও ইউপিআই ট্রানজাকশন আইডিটা এখানে আপনাকে দিতে হবে। সবার প্রথমে দেখুন ট্রানজাকশনে নো ট্রানজাকশন সিলেক্ট করবেন। ট্রানজাকশন রিলেটেড ডিটেলস যেখানে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে আপনাকে কিছু অপশন দেখাবে, অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট, এই সমস্যাটা হয়েছে, কিংবা ট্রানজাকশন ফেল বাট অ্যামাউন্ট ডেবিটেড বা ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট বা ট্রানজাকশন পেন্ডিং অ্যান্ড ফ্রডুলেন্ট ট্রানজাকশন। তো আপনাকে ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন বলা হয়েছে ফর কেসেস ওয়ার অ্যামাউন্ট ইজ ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাংক ফর অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাকে বলছে ব্যাংকের সাথে যোগাযোগ করতে। তাছাড়া যদি আপনার অন্যান্য সমস্যা হয়ে থাকে, যেমন ট্রানজ্যাকশন ফেলড বাট অ্যামাউন্ট ডেবিটেড বা ট্রানজ্যাকশন পেন্ডিং হয়ে গেছে বা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়ে থাকে, তাহলে আপনি ওই অপশনটা সিলেক্ট করবেন। এখানে কমেন্টসে এখানে আপনার সমস্যাটা এখানে ভালো করে লিখবেন যে কেন আপনার এই সমস্যাটা হয়েছে। তারপরে আপনি যে ট্রানজ্যাকশনটা করেছেন ইউপিআই আইডি, ওই ট্রানজ্যাকশন আইডিটা ওখানে দেখতে পাবেন। যদি ফোনপে গুগল পেতে করে থাকেন তো ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিবেন। তারপরে বলা হয়েছে ডেট অফ ট্রানজ্যাকশন, মানে ট্রানজ্যাকশনের ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন। রুপিস মানে কত টাকা আপনি ট্রানজ্যাকশন করেছেন, যদি আপনি 100 টাকা 50 পয়সা ট্রানজ্যাকশন করেছেন তাহলে রুপিসের জায়গায় 100, পয়সার জায়গায় 50 পয়সা লিখে দিন। যেখানে পার্সোনাল ডিটেলসে আপনার ইমেল আইডিটা দিয়ে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, দিলে সাবমিট হয়ে যাবে। এখন ইউপিআই কমপ্লেন্সে ইনকারেক্টলি ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা দিচ্ছে না, আগে দেওয়া ছিল। সবার প্রথমে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কিংবা ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার আছে গুগলে সার্চ করবেন, যে ব্যাংক আপনার আছে ওই ব্যাংকের হেল্পলাইন নাম্বার চলে আসবে, ওখানে আপনি কন্ট্যাক্ট করে সমস্ত আপনার মানে সমস্যাগুলো ওনাদের জানাতে পারেন।